মানুষটাকে বুড়ো মানুষটা হলেন সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ বলে। কোন আবু বকরের কথা বলছি? ওই আবু বকরের কথা বলছি জান্নাতের 8টা দরজা দিয়েই যাকে ডাকবে আল্লাহু আকবার, ওই আবু বকরের কথা বলছি। তৎকালীন সময় যার 13টা দোকান পর্যন্ত ছিল, সব দিনের জন্য নবীর মহাব্বতে বিলীন করে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। নিঃস্ব হয়ে গেছে, ছালা গাইতেছে, ছালা পড়ছে, শুধু আবু বকর পড়ে নাই। হাদিসের মধ্যে আসছে ওই দিন আসমানের সমস্ত ফেরেশতারাও পর্যন্ত ছালা গাইতেছে, আল্লাহু আকবার। ওই আবু বকরের কথা বলছি, যে আবু বকরের এই উম্মতের মধ্যে সবচেয়ে নেকি বেশি যার, জোরে খান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যেভাবে ঘুমানো শুরু করছি না, এতে আমার সার্জি দেওয়া লাগে, আসে ঘুমে ধরছে, ওয়াজে ঢক হয় না আসলে, না ঢক তো আমার কথাও না, কষ্ট হবে গো। আল্লাহু আকবার বলেন। কেউ আজকে তো শীতও নাই, আপনাকে এত শীত এদিকে বুঝলাম না ব্যাপার। আছে শীত না? ও শীত আছে, শীত আছে না? আল্লাহ শীতের উসিলায় আমাকে সবাই মাফ করে দেয়, আমিন বলে। সিদ্দিক আকবর বলে, ভাই জিবরিল তুমি কি প্রশ্ন করবা চাও, তোমার যা মন চাই তুমি করতে পারো। জিবরিল পরিচয় দেয় নাই, মানুষের সুরত ধরে প্রশ্ন করছে, মুরব্বী বাবা আমি জানবার চাই আপনার কাছে, এইটা আমার প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছে? আগে সুবহানাল্লাহ, বাসি বাসি কই না কা, অনেকে জোরে কয় না, কিনে কইলে আবার কবুল হয়ে যায়, এই জন্য কয় না। যদি কবুল হয়ে যায় বিবাদে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ, আরো বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শোনেন, আপনারা যদি একটু এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে আমার মেশিনের যে অবস্থা একটু ভলিউম বাড়তেও বাড়ে। আমি কিন্তু শুরুতেই বলছি আমি অসুস্থ, কথা বলা নিষেধ, এরপর আসছি দোয়া নেওয়ার জন্য। তো যাই হোক, সিদ্দিক আকবর বলে, ভাই কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো এই মুহূর্তে জিবরিল কোথায়? বলে কেডা? জিবরিল নিজেই মানুষের সুরত ধরে বলে, ভাই আমি প্রশ্ন হলো এই মুহূর্তে জিবরিল আমিন কোথায় আছে? আবু বকর বলে, আগান্তুক বাবা পরিচয় দিলা না, দূর থেকে আসো, বুক ভরা আসলে আমাকে একটু সময় দাও। বলে দিলাম সময়। বুখারীর মধ্যে আসে, সিদ্দিক আকবর বলে, বাবা আমাকে একটু সময় দাও। বলে দিলেন সময়। বলে আমি 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহু আকবার। কয় রাকাত নামাজ? আর আপনি মসজিদে ঢোকেন না, আপনি মসজিদে ঢোকেন আর না ঢোকেন, মসজিদের 4 পায়ের খাটটা কিন্তু আপনার ঘরে ঢুকবে। কথা কয় না? আমি মসজিদে জানার না জান বর্মে, আমি যে জায়গায় বর্মে ওই 4 পায়ের খাটখানা কিন্তু আপনার দুয়ারে যাইবি যে। কথা কয় না? আল্লাহু আকবার। বলে 2 রাকাত নামাজ পড়বো। বলে পড়েন নামাজ। 2 রাকাত নামাজ পড়ছে, হাত 2টা মালিকের দরবারে জায়গায় চোখের পানি ফেলে কান্না করে, হাত নামায় বলে, আগান্তুক বাবা শোনো, জান্নাত জাহান্নাম আসমান জমিন লৌহ কলব যা কিছু আছে সব ঘুরে আসলাম, তোমার মতো কাউকে পেলাম না। আমার মন বলে, বুঝ বলে সব পেলাম, সবার সাথে সাক্ষাৎ হলো। আমার মন বলে, বুঝ বলে যেহেতু তুমি ছাড়া আর কেউ বাকি নাই, তুমি ছাড়া জিবরিল আমিন আর কেউ না। এ কপালপুরারা, কোন নবীর উম্মাহ জানো কত দাম আল্লাহ তোরে দেশে? যুবক তুই নবীরে চিনলি না। কথা কয় না? তুই দুনিয়ার নেতার জন্য 20টা টাকা 10টা টাকা 100 টাকা পাগল হয়ে যাও, পাও 300 দিন ঘুরলে খাও, আবার চেহারার দিকে তাকালে দেখা মনে হয় কলেজের হাসপাতাল দিয়ে ফেরত দিস। কথা কয় না? ও যদি নবীর পাগল হইতে, কথা ঠিক নেবে ঠিক? কথা কয় না? আহা, দুনিয়ার নেতার পাগল। যুবক তুই দুনিয়ার নেতা ওরে বানা, যেই নেতায় নবীর নেতা মানে তুই ওরে নেতা মান। ওই আলেমের পিছে দৌড়া, ওই আলেমকে মহব্বত কর, মসজিদের ইমামের মহব্বত করো, মুয়াজ্জিনের মহব্বত করো, ওই দিনদার মুসল্লি নামাজি মুসল্লিরে তুমি মহব্বত করো, তোমার নসিব ভালো হবে। আবু বকর ডাক দেয়া বলে, আগান্তুক বাবা যেহেতু কেউ বাকি নাই, তুমি ছাড়া জিবরিল আর কেউ না। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরিল পরিচয় দেয় না, সালাম দিয়ে যায় আর বলে, মুরব্বী বাবা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তোমার বুজুর্গগিরি বাড়ায় দেয়। দোয়া করছে কেডা? জিবরিল। আল্লাহু আকবার।
সালাম দিয়ে নবীর দরবারে চলে গেছে, গিয়ে দেখে নবী বয়ান করে, নবীর পা দুখানা জোড়া ধরে জিবরিল নিজে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর প্রশ্ন করলেন, ভাই জিবরিল কেন কাঁদো? জিবরিল কান্না বেড়ে যায়, কান্না করে আর বলে, আল্লাহ নবী, গতকালকের আপনার কাছে আসছিলাম, আপনি আপনার উম্মতের সামনে বয়ান করতেছিলেন, আমি প্রশ্ন করেছিলাম আপনি যাদের সামনে বয়ান করেন তাদের দাম বেশি নাকি আমরা আসমানের ফেরেশতা তাদের দাম বেশি? আপনি আপনার উম্মতের পক্ষে রায় দিয়েছিলেন, আমার মানতে কষ্ট হয়েছিল। নবী আপনি সত্য বলছেন, আপনার উম্মতের দাম আমি জিবরিল সহ আসমানে যত ফেরেশতা রয়েছে সবচেয়ে আমার মাওলার দরবারে আপনার উম্মতের দাম বেশি। এজন্যই বারবার বলি, বঙ্গবন্ধুর আদর্শ না মানলে ক্ষতি নাই, জিয়াউর রহমানের আদর্শ না মানলে ক্ষতি নাই যুবক, ওই মোহাম্মদের আদর্শ না মানলে ক্ষতির আর শেষ নাই, ঠিক কিনা? জিবরিল বলে, আল্লাহর নবী, আমি ফজরের পরে মসজিদে নববীর সামনে মানুষের সুরত ধরে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়াছিলাম। নামাজ শেষ করে সমস্ত মুসল্লিরা বের হয়ে গেছে, সর্বশেষ বয়োজ্যেষ্ঠ একটা বুড়া মানুষ, আপনার সাহাবী আবু বকর, আপনার শ্বশুর, সুবহানাল্লাহ, সবার শেষে বের হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম, বলে জিবরিল কি প্রশ্ন করছো? বলে আমি জিবরিল মানুষের সুরত ধরে বলছিলাম, মুরব্বী বাবা এই মুহূর্তে জিবরিল কোথায়? বলে সে কি বলছে? বলে আল্লাহর নবী শোনেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সাহাবী আবু বকর যত স্বল্প সময়ের মধ্যে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দেছে, এই প্রশ্ন আমি জিবরিলকেও যদি করা হতো, আমি জিবরিলও এত স্বল্প সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আপনার উম্মতের দাম সবচেয়ে আমার মাওলার দরবারে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। একটু সামনে আগুন লাগবে। ঠিক আছে, একটু সামনে আগায় বসেছে, একটু সামনে আগান, বুঝি জায়গাটা গরম করছেন, এতেও পয়সা গেছে, একটু সামনে আগুইব, মেহমান আইতেছে, একটু জায়গা দেবেন না? হ্যাঁ, একটু সামনে আগান আগান, বুঝি জায়গাটা অনেক গরম হয়েছে, পোষাই দিব মানে ইনশাল্লাহ। কি অভাব না, এটা আলাই দেন, একটু ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প ঠান্ডা এই ফাঁক একটা পাইছে, অনেক আবার যাইতে আছে, মাইনাস করতে যায়, একবারে যায় না। আমি কিন্তু যাই যে অবস্থা, ভিতরটা বাড়া বাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শোনেন সম্মানিত উপস্থিতি, আজকের আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতে আছে, যে মুরব্বীরা সাধারণত অনেকে পা বাঁকা করিয়া বসতে পারে না, হাঁটু ইয়া করিয়া বসতে পারে না, এটা স্বাভাবিক, এই বর্তমানে একটু সমস্যা। কিন্তু আজকে বৈঠকে মুরব্বীরা অনেক বেশি, আশা করা যায় যেখানে মুরব্বী সেখানে বরকত, ঠিক না ভাই? ঠিক। আশা করা যায় আজকের মজলিসকে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু কিছু লোক ঘোরাফেরা করতেছে, এইখানে পোস্টারে অনেকের নাম আছে, কিন্তু একজন বক্তার নাম আমরা দেয় নাই। উনি হলেন জনাব হযরত মাওলানা মুফতি আল্লামা খিচুড়ি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। ওনার নাম আমরা ওখানে বসাইতে পারে নাই। ওই বক্তা ঢুকলে হয়তো কিছু মেহমান ঢুকবে, হ্যাঁ সরতা কিছু আছে। তো আমরা যারা আসছি কেউ ওঠা বসা না করি, অল্পের মধ্যেই মনোজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ, নাকি? হ্যাঁ, আমরা কি বিরক্ত হইতেছে? তো একটু সামনে আগাইলে এবার কিছু বাইরা হয়তো সামনে আসতে একটু ইতস্তবোধ করবে যে শেষে আসতে এবার সামনে যাই কেমনে, এই যে পিছিয়ে একটু জায়গা পাইলে ভেবেছিল বইতে পারে, আমরা একটু লাড়াছাড়া দিয়ে বল, জায়গাটা গরম করছে অনেকক্ষণ বসে, এরা ছাড়তে একটু মায়া লাগে, আসলে স্বাভাবিক। তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। কিন্তু আফসোস লাগে বর্তমান
ইয়ং ইয়ং পোলাপান, ছোট্ট ছোট্ট পোলাপান, কোনো আমি স্কুল কলেজের চৌকার ডেঙ্গাইয়ে দেখবেন নবীর বিরুদ্ধে লেখালেখি শুরু করে, আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? একবার দেখবেন আস্তে আস্তে দুই একটা পোলাপান, এই আমরা বরিশালে বাসা, পাশে বরিশাল ইউনিভার্সিটি, হয়তো ইন্টার পাস করে কেবল অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সে এই চুলে টুলে এরম মোষ এরম অনেক একটা ডাক্তি গেছে, জায়গায় পানি খাওয়া লাগে, মানে ভবে ঘুরে একটা ভাব। তো একদিন আমার একটা পরিচিত লোক লাগে দেওয়ার লাগে, আমি জিগে ও কি আর কি সমস্যা, ও বামপন্থী। আমি কি আবার কি ডান বাম, আবার বামপন্থী মানে বামপন্থী, আমি এবার বামপন্থী কি এবার মোসে সোসে একাটা বসি বলা তুমি থেকে রিন্সের মতো আমার দিকে তাকাইলে ভাই এই এর অবস্থায় কেতকুলি জায়গায় মানে বাঘ লাভ দিয়ে বল কথা কথা চেহারা সামনে সুগার যদি থাকে এই ভিতরটা কেমন সবাই কথা কয় না, কিন্তু তো দেখতেও তো একটা অবক্তি লাগে। এই জন্য আসলে স্কুল কলেজ ইউনিভার্সিটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এগুলো না যায় না, অন্তত পক্ষে প্রথম পর্যায়ে যে কোরআনী শিক্ষাটা এইটা ছেলেদেরকে দেওয়া দরকার। বড় আলেম না হইতে পারলে অন্তত পক্ষে আপনার সন্তানটা নাস্তিক হবে না, ঠিক না? ঠিক। বড় কিছু না হইতে পারলে অন্ততপক্ষে আপনার সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, অন্ততপক্ষে সে হাদিসের বিরুদ্ধে কথা বলবে না, নবীর সাথে দুশ্মনী করবে না, ঠিক না? ঠিক। কিন্তু মাদ্রাসায় দেবে না, একটু মসজিদ চিনেইবে না, কোরআনটা বন্ধ শিখেইবে না, কোরআন পড়তে একদম হুজুর রাখবে, হ্যাঁ দেবে 1200 1000, হেবার গোটা গুদ্ধি হলে 800, বাসায় গেলে দেবে সর্বোচ্চ 2 নড়ি টোস্ট একটা ব্লাউজ, এই হুজুরের খাওয়া। এরপর যখন অঙ্ক ইংরেজি শিখাইতে হয়, ওই যে প্যান্ট শার্ট শোনে না বললে বুঝি প্যান্ট শার্টের কি দাম আপনি লোক জানাস কি দাম। এই যে দেখেন পাঞ্জাবি একখানে কিন্তু কম না, কাপড়ও বেশি লেখা, শার্ট একটা 150 টাকায় পাওয়া যায়, পাঞ্জাবি কিন্তু পাওয়া যায় না, কথা কয় না? বানানি মজুরি পুরো 800, কে ঠিক না? ঠিক। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাইতে হইবে, প্রথম পর্যায়ে শরীরের কোরআনটা তেলাওয়াত শিখাইতে হইবে, অন্তপাকে কেরাতুল কোরআন বা দুলানি যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে কোরআনী মক্তব্যের শিক্ষাটা ওইটা দিলে সন্তান নাস্তিক হবে, কি ঠিক না? ঠিক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম আপনারা শুনছেন না? আবু হানিফা উনি একজন তাবী ছিলেন, সাহাবীদেরকে দেখছে যেমন তেমন ব্যাপার। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আমলে এক নাস্তিক 3টে প্রশ্ন করছে, কয়টা? 3টে প্রশ্ন করছে। নাস্তিক বলতেছে আমার এই 3 প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে তাইলে আমি নাস্তিক থাকবো না, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। সিরিয়ার বাদশার দরবারে প্রতি বছর কনফারেন্স হইত, সিরিয়ার বাদশা কনফারেন্সের আয়োজন করতো, ওখানে মুসলমানদের আলেম, ইহুদিদের আলেম, খ্রিস্টানদের পাদ্রী, হিন্দুদের প্রহী, এভাবে বড় বড়দেরকে নিয়ে প্রতি বছর কনফারেন্স করতেন, যে যার ধর্মের পক্ষে ওই স্টেজে বক্তব্য দিতেন। তো সিরিয়ার বাদশা একবার কনফারেন্স ডাকছে, ওই কনফারেন্সের মধ্যে সিরিয়া থেকে বাসা 10,000 আলেম সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। 10,000, কয় হাজার? 10,000। তো কনফারেন্স চলতেছে, এক নাস্তিক গেটে গেছে, তো বাদশার কনফারেন্স সেখানে অনেক সিকিউরিটি গার্ড থাকে না, আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন কোনো কনফারেন্স বা অনুষ্ঠান করে কত সিকিউরিটি থাকে। তো সিরিয়ার বাদশা কনফারেন্স করতেছে, তো বাসা 10 গেটে সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে। তো নাস্তিক আইসে আসে বলতেছে এই আমাকে ভিতরে ঢুকতে দাও। বলে কেন, তুমি কে? বলে আমি নাস্তিক। বলে নাস্তিক মানে কি? বলে নাস্তিক মানে হলো সে কোনো ধর্ম মানে না। তা ধর্ম মানে না, তার আবার এখানে কি? বলে হ্যাঁ, তোমাদের বাদশা আমার উপরে জুলুম করেছে, আজকের এই কনফারেন্সে সবাইকে দাওয়াত দিয়েছে, আমাকে দাওয়াত দেয় নাই, আমারও তো একটা ধর্ম আছে, আমাকে ভিতরে যেতে দাও। তো বলে না, ভিতরে যেতে পারবেন না। বলে না, আমাকে যেতেই হবে। তো বলে নাসর বান্দা ছাড়ে না। তো সিকিউরিটি গার্ড বলছে, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি একটু ভিতর থেকে বাদশার অনুমতি নিয়ে আসতেছি। তো সিকিউরিটি গার্ড ভিতরে গেছে, যাই বলতেছে বাদশা নামদার গেটে এক বেটা আসছে, বেটা নাকি নাস্তিক, সে ভিতরে আসতে চায়। তো বাদশাহ তো মুসলমানদেরও বাদশাহ, হিন্দুদেরও বাদশাহ, খ্রিস্টানেরও বাদশাহ, ঠিক না? ঠিক। আমার এই এখনকার বাদশার মতো আর কি না, যে ওই কাবি খ্যাতি আর অমুক সমুক এখানে নিজের দলের তারা দেবে এমন না আর কি। তো বলে ঠিক আছে, ওনাকে আসতে দাও। তো গেছে, আপনাকে বাদশা যাইতে বলছে। তো কনফারেন্স চলতেছে, নাস্তিক যাইয়া বলতেছে বাদশা নামদার আসছি আমি, আমাকে দাওয়াত দেন না। বলে আসো, ঠিক আছে, তুমি যখন আসছো তুমি আগে বক্তব্য দাও, দাওয়াত ছাড়াই যখন আসো তুমি আগে বক্তব্য দাও। তো ওই কনফারেন্সের মধ্যে যে যার ধর্মের পক্ষে বক্তব্য দিত।
তো ওই নাস্তিক স্টেজ উঠেই বলতেছে, আমার বক্তব্য হলো ইসলাম মানে মূর্খতা, নাউজুবিল্লাহ। আমার বক্তব্য হলো ইসলাম মানে বিশ্ববিখ্যাত, মুসলমান মানে বিশ্ববিখ্যাত মূর্খ জাতি, নাউজুবিল্লাহ। এই কথা উঠছেই বাদশা গরম হয়ে যায়, এই বেটা আহমদ, তুই কি জানো আই এম এ ট্রু মুসলিম, আমি একজন মুসলমান, তুই উঠেই এই কনফারেন্সে মুসলমান ধর্মকে হিট করলি, ইসলামকে হিট করলি, ব্যাপারটা কি? বলে বাদশা, তার একটা কারণ আছে। কি কারণ? বলে আমি একজন নাস্তিক, আমার দলে অনেক লোক আছে, আমার এর কারণ হলো আজকের আমার 3টা প্রশ্ন আছে, আমার এই 3 প্রশ্নের উত্তর মুসলমানদের আলেমদের পক্ষ থেকে যদি কেউ দিতে পারে, তাইলে আমি আর নাস্তিক থাকবো না, কালেমা পইরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবে কেন? চাইবে সবাই ওই দিকে, সবাই চাইবে ওই দিকে। তো যাই হোক, আমরা বুঝলাম আপনার কষ্ট হয়, কষ্ট কিন্তু আমার হয়। এই তলকাতা যদি করেন মাইতে খেলা দিয়ে চলে যাম, একবারে সস্তা মনে করেন না, পাগলামি হলি না, কিন্তু পাগলামি হলি ঠিক মতো বইলে বল, নাইলে কোন হুজুর মোনাজাত দিয়ে দিন, চলিয়ে যায়। কি কথা শুনবেন না বসবেন? তো বলে তোমার 3টে প্রশ্ন কি বলো? বলে বাদশা নামদার, 3 প্রশ্নের উত্তর মুসলমানদের আলেমদের পক্ষ থেকে দিতে হবে, আপনি কাগজ কলমে লিখতে হবে। আল্লাহু আকবার বলেন। বলে কি প্রশ্ন বলো? আমার 1 নম্বর প্রশ্ন হলো, আপনারা যাকে আল্লাহ মানেন, রব মানেন, খালিক মানেন, রেজেক দাতা মানেন, এই আল্লাহর আগে কে ছিল? এইটা আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকাই আছে? 3 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কি করেন? কয়টা প্রশ্ন? সবার মনে আছে কয় প্রশ্ন? 3 প্রশ্ন। 1 নম্বরে আল্লাহর আগে কে ছিল, 2 নম্বরে এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকাই আছে, এই মুহূর্তে আল্লাহ কি করেন। প্রশ্নটা সহজ না? সহজ না, কঠিন। এখন বলে বাদশা কাগজ কলম লইতে হইবে, আলেমরা উত্তর দিতে হবে মুসলমানদের পক্ষ থেকে। নাস্তিক ডাক দিয়ে বলে, মুসলমানদের আলেমরা বলেন, এই মুহূর্তে 1 নম্বরে প্রশ্ন হলো, আপনারা যাকে আল্লাহ মানেন, রব মানেন, রিজিক দাতা মানেন, খালিক এবং মালিক মানেন, এই আল্লাহর আগে কে ছিল? মুসলমানদের আলেমরা বলেন। মুসলমানদের আলেমরা দাঁড়ায় বলে, বাদশা নামদার, এইটা একটা পাগল পাগলা গারদ থেকে ছুটে এসেছে। প্রতি বছর আমরা কনফারেন্স করি, যে যার ধর্মের পক্ষে বক্তব্য দেই, কিন্তু আল্লাহর আগে কে ছিল এইটা কোনো প্রশ্ন নাকি? কেউ উত্তর দিতে পারে নাই। নাস্তিক ডাক দিয়ে বলে, বাদশা নামদার লেখেন, আমার 1 নম্বর প্রশ্নের উত্তর মুসলমানদের আলেমরা কেউ দিতে পারে নাই, লেখেন। বাদশা কষ্ট পাইছে, সিরিয়ার বাদশা, এত বড় কনফারেন্স, 10,000 বাদশা আলেম আনছে, কেউ উত্তর দিতে পারে না। নাস্তিক খুশি, 1 নম্বর প্রশ্নের উত্তরই কেউ দিতে পারে না। বাদশার মনটা খারাপ, দেখলো 1 নম্বর উত্তর কেউ পারলো না। 2 নম্বর প্রশ্ন, নাস্তিক তোমার কি আছে বলো? বলে 2 নম্বর প্রশ্ন হলো, মুসলমানদের আলেমরা বলেন, এই মুহূর্তে আল্লাহ কোন দিকে তাকাইয়া আছে, এইটা আমার 2 নম্বর প্রশ্ন। মুসলমানদের আলেমরা কেউ উত্তর দিতে পারলো না। এবার নাস্তিক বলে, বাদশা নামদার, কেউ উত্তর দিতে পারে না, আপনি দেখেন, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। বাদশার মনটা খারাপ, এবার লেখছে 2 নম্বর নাস্তিকের প্রশ্নের উত্তর কেউ দিতে পারে নাই। এবার বাদশা জিগে, তোমার 3 নম্বর কেউ প্রশ্ন আছে, তাড়াতাড়ি করে বলো। নাস্তিক বলে, বাদশা নামদার শোনেন, আমার 3 নম্বর প্রশ্ন হলো, এই মুহূর্তে আল্লাহ কি করেন? মুসলমানদের আলেমরা বলেন। কেউ উত্তর দিতে পারে না। বাদশার মনটা বড় খারাপ হয়ে গেছে। 1 নম্বরে আল্লাহর আগে কে ছিল, 2 নম্বরে আল্লাহ কোন দিকে তাকায় আছে, 3 নম্বরে এই মুহূর্তে আল্লাহ কি করেন, কেউ উত্তর দিতে পারে নাই। এবার বাদশার মন খারাপ, লেখলো মুসলমানদের আলেমরা কেউ পারে নাই। এবার বাদশা চ্যালেঞ্জ করলো, আই ক্যান চ্যালেঞ্জ, তোমার প্রশ্নের উত্তর আমি দেব ইনশাআল্লাহ। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজটা শেষ হলে কি বয়ান খাওয়া শেষ? বয়ান ওই খেয়ালি নাউজুবিল্লাহ রাউজুবিল্লাহ খাইয়ে লাইস, বয়ান যে কি হয়েছে খবর নেই।
ওই একজন নাম হলো নজিবুল্লাহ, নাম কি নজিবুল্লাহ, আইডি কার্ডে আইসে নাউজুবিল্লাহ, কি কিছু ভুল হয় না? হয় হয়। এখন একজন জিজ্ঞে আমার নাম কি, কয় নাউজুবিল্লাহ। এব্রাহাম নাউজুবিল্লাহ নাম হেমে আপনি আমার আমুক নাম নেই আমুক কে কি হয়েছে না আইডি কার্ডটা বাইরে এসে দেন, আমার নাম হলো নজিবুল্লাহ, আইডি কার্ডে আইসে নাউজুবিল্লাহ, আমি কি করবো? তা আমাকে বলা আমার এই যে বই যাবি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ শেষ বয়ানের খবর একটু খেয়াল করে শুনতে হবে, ঠিক না ভাই? নজিবুল্লাহ নজিবুল্লাহ নাউজুবিল্লাহ হইবে না, কথা কয় না, বহু আইডি কার্ডে হইতে পারে, নিজে কি করা যাইবে? আল্লাহ মাফ করুক, আমিন বলে। এখন বাদশা ডাক দিয়া বলে, নাস্তিক আনন্দের কিছু নাই, তোমার 3টা প্রশ্নের উত্তর চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইনশাআল্লাহ, আমি এই 3 প্রশ্নের উত্তর দিয়া দেবই। ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজটা শেষ হলে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। এই 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আমার মাওলা বলে তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আমি মাওলা সহজ করবো, সুবহানাল্লাহ। শুধু তাই না, তার সমস্ত কাজের জিম্মাদার কাজটা উঠায় নেওয়ার দায়িত্ব আমি মাওলা নিয়ে নেই, সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশা বলে, ইনশাআল্লাহ তোমার 3 প্রশ্নের উত্তর দেব, তবে শোনো আমাকে 3টা দিন সময় দাও। এবার নাস্তিক বলে, 3টা দিন সময় দিলাম। সিরিয়ার বাদশা বলে, এই 3 দিন আমার মেহমানশালায় রাজকীয় কায়দায় থাকবা, খাবা, সব কিছু রাজকীয় মেহমানদারি হবে। নাস্তিক এখন ভুললে একটা 3টা হয়েছে, ওই আল্লাহ, বাদশার দরবারে রাজকীয় খাওন, 3 দিন মেহমানশালায় থাকবো, 10,000 আলেমের কেউ উত্তর দিতে পারে না, আমার লগে আর আছে কিনা, ঠিক না ঠিক? কিন্তু বাদশা বলছে, ইনশাআল্লাহ তোমার 3 প্রশ্নের সঠিক উত্তরের ব্যবস্থা আমি করবো, সুবহানাল্লাহ। এই কথা বলে ওই নাস্তিককে ব্যবস্থা করে বাদশা নামদার কনফারেন্স রুমের থেকে বের হলেন। বাদশার যিনি উজির তিনিও পিছনে পিছনে বের হলেন। বলে, বাদশা নামদার অনুমতি দিলে একটু কথা বলবো। বলে, কি কথা, তাড়াতাড়ি বলো। উজির ডাক দিয়ে বলে, বাদশা নামদার, এই সিরিয়ার 10,000 বাসা আলেমরাই কনফারেন্সের মধ্যে আছে, কেউ উত্তর দিতে পারে নাই। ও বাদশা নামদার, কেউ মনে হয় পারবে না, সিরিয়ার মধ্যে আর কেউ নাই। বাদশা বলে, আম্মু তাড়াতাড়ি বল, তোর কাছে কোনো নতুন খবর আছে নাকি? এটা তো আমিও জানি, সিরিয়ার 10,000 বাসা আলেমরা কেউ উত্তর দিতে পারে নাই, আর কেউ পারবে না। তোর কাছে নতুন কোনো সংবাদ থাকলে তাড়াতাড়ি বল। ইসলাম বুঝিবে ইজ্জতি হবে, মুসলমান বুঝিবে ইজ্জতি হবে। আল্লাহু আকবার। একজন বাদশা। এবার উজির ডাক দিয়ে বলে, বাদশা নামদার, টেনশন করিয়েন না, আমার কাছে একটা সংবাদ আছে, আমার কাছে একটা খবর আছে। বলে, কি খবর? বলে, বাদশা নামদার, ইরাকের কুফা নগরী থেকে সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করতে আসে একটা যুবক। ওই যুবকটার কাছে যা প্রশ্ন করে, যত জটিল কঠিন মাসালাই জিজ্ঞাসা করুক না কেন, ওই কাপড়ের ব্যবসা করতে আসে ইরাকের কুফা নগরী থেকে একটা যুবক। ওই যুবকটার সমস্ত জটিল কঠিন প্রশ্নের সব উত্তর দিয়ে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছে? কষ্ট হয়? ও বলিয়েন তো একটু বাড়ছে ঘটনা কি, চা খাই আমি বারে আমি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। আল্লাহ, আমি রুগীর তো বলে আল্লাহ ফেরত দেয় না, এই হিসেবে আল্লাহ আমার সমস্ত ভাইগো আজকে মাফ করে দেয়। জনগণ আমিন। জানে মাঝে জন্য বরকত দেয়। তবে মাহফিল একদিনই হইবে, 2 দিন ব্যাপী হইবে না ইনশাআল্লাহ, কারণ 12টা বাদ দিই তো 2 দিন ব্যাপী হয়ে যাবে, ঠিক না? তখন মাইক যায় ঢোকলা সাহায্য বাড়তে থাকবে, 2 দিন ব্যাপীর খরচ বাড়বে না, একদিনের মধ্যে শেষ হইবে। অল্পের মধ্যে শেষ করতেছি যখন আল্লাহ। উজির বলে, আমার কাছে একটা সংবাদ আছে, ইরাকের কুফা নগরী থেকে সিরিয়ার বাজারে কাপড়ের ব্যবসা করতে আসে যুবকটার বয়স 25 বছর। কত? বাদশা ডাক দিয়া বলে, উজির দেরি করবি না, যা সৈন্য সামন্ত পালকি নিয়ে, তখনকার সময় পালকি ছিল মনে আছে, ইতিহাস বলে, পালকি নিয়ে রাজকীয় কায়দায় ওই যুবকটারে গিয়ে আগায় নিয়ে আসো। বল, বাবা দাওয়াত দেশে আপনাকে যাওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোরে দেখেন, এই বয়ান করুন মানে সবাই আবার ওই দিক তাকাই দিয়েছে। এখনই কিন্তু বলেন
আস্তে আস্তে কই দেন তার সে যাই চেয়ারম্যান সাহেব কই ও ভাইজান একটু কথা বলুক তা যাইনি এখন যাওয়া লাগবে হ্যাঁ শরীর অসুস্থ একটু যাইবে একটু বল আল্লাহ কোনো না কোনো ভালো কথা মুখ দিয়ে বের করে দিলে আমাকে বরকত হইতেও পারে দোয়া করে চেয়ারম্যান আল্লাহকে নবীর ঘাটি সৈনিক বানাই দেয় আমিন কর নারায় তাকবীর কই বাইক এই দিক দিয়ে কইবেন না আসুন আলহামদুলিল্লাহ এই মাহফিলের সভাপতি যিনি আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করবেন একটু ধৈর্য ধরবো কারণ একটু অসুস্থ তো চলে যাবো সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আজকে এই দ্বিতীয়বারের মতো, অর্থাৎ এক বছরে এখানে মাহফিল হয়েছে, আবার এবার নতুন করে হলো, কিন্তু অত্যন্ত আনন্দেরই বিষয় ছিল যে কেন্দ্রের ইসলামী যুব সমাজ ও প্রবাসীদের উপলক্ষে আজকের এই মাহফিল। এই মাহফিলে বিশেষ বক্তা হচ্ছেন এই ভদ্রলোক, নাম হচ্ছে আবুল খায়ের আশরাফি। অত্যন্ত ভালো সুমধুর বক্তা, ভালো নসিহত আমাদেরকে শুনাইলেন। আর ওনার সাথেই যিনি এসেছিলেন ভদ্রলোক, প্রধান বক্তা মুফতি শাহাদাত হোসেন নুরি, তিনি ওনার সাথে এসেছিলেন। কিন্তু দুঃখ ভরেই বলতে হয় যে আফসোসের বিষয় যে ওনার সাথে এসে এই কেন্দুয়ায় অত্যন্ত ভালো মন নিয়ে আসছিলেন, আমাদেরকে তার মূল্যবান নসিহত পেশ করবেন, আমরা যাতে হেদায়েত হতে পারবো। সে বিশেষভাবে অসুস্থ হওয়ার কারণে সে আর এই স্টেজে আসতে পারবেন না। তার মূল্যবান বয়ান থেকে আমরা বঞ্চিত হলাম, এই জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনেই বলতে হয়। তো সেই কারণে আমি, যিনি বিশেষ বক্তা আছেন, তার প্রতি আমার বিশেষ অনুরোধ এই মজলিসের পক্ষ থেকে যে আপনি আপনার দূরদর্শী গুণের মধ্য দিয়ে আমাদের এই জান্নাতের ময়দানে যারা এসছেন, তারা যেন স্বস্তি পায় বা আস্থা পায় যে না, যারা আসলে আমরা যেভাবে চলাফেরা করি, যা আমাদের ভুল বোঝাবুঝি অনেক কিছু ছিল, হাটে বাজারে বিভিন্ন রকমের কথা হয়। আজকে আমাদের বিশেষ বক্তা মহোদয় অত্যন্ত সুন্দর ভালো নসিহত করলেন, আমাদের বুঝ যাতে আসে। তো সেই কারণে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান এবং অনুরোধ করছি, আপনাদের দুবার নির্বাচিত আমি আপনাদের প্রতিনিধি, আপনাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেছিলেন। সেই সুবাদে সেই দাবি নিয়েই আমি আসছি যে আজকে যিনি চলে গেছেন, সেটা শারীরিক অসুস্থতার কারণে, কাজে আমাদের প্রতি কোনো ধিক্কার না দিয়ে, আমাদের প্রতি কোনো রকম ভুল না বুঝে আমাদেরকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এখন উনি ওনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে সমাপনী